মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন এক অগ্নিস্নান পার করছে। 12 দিনের ভয়াবহ ইরান ইসরায়েল যুদ্ধের পরেও উত্তেজনা থামেনি, বরং এবার সরাসরি হুঁশিয়ারি এসেছে ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা ও তেহরানের অস্থায়ী জুমার খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দের কাছ থেকে। সম্প্রতি জুমার খুতবায় তিনি স্পষ্টভাবে বলেন, ইসরায়েল যদি আবার ইরানে হামলার দুঃসাহস দেখায় তাহলে তাদের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়া হবে। তার ভাষায়, ইরানি জাতি যেভাবে এই যুদ্ধের শুরু থেকেই জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি দেখিয়েছে তা বিশ্বে বিরল। জনগণ, রাষ্ট্র এবং ভূখণ্ডের মধ্যে যে অটুট সম্পর্ক গড়ে উঠেছে সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তিনি আরও বলেন, বিভিন্ন হিব্রু, আরব এবং পশ্চিমা উৎস মিলিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় এই 12 দিনের যুদ্ধ ছিল তেল আবিবের জন্য সবচেয়ে জটিল কৌশলগত সংকটগুলোর একটি। তিনি দাবি করেন, ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলের প্রায় 30 থেকে 35 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, যা দেশটির মোট জিডিপির প্রায় 8%। ইরানি সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে আবু তোরাবি বলেন, ইসরায়েল এখন বুঝে গেছে যে আরেকটি ভুল হিসাব করলে তার চড়া মূল্য দিতে হবে। তাদের সামরিক এবং অর্থনৈতিক ভিত একেবারে ধসে পড়বে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গত 13 জুলাই ইসরায়েল প্রথম হামলা চালায় ইরানের ওপর। তারা আঘাত হানে সামরিক, পারমাণবিক এবং আবাসিক স্থাপনাগুলোর ওপর। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়ে ইরানের নাতানজ, ফোর্দো এবং ইস্পাহানে 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। জবাবে ইরানের সশস্ত্র বাহিনী দেরি না করে পাল্টা আক্রমণে নামে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট পরিচালনা করে ট্রু প্রমিস 3 নামক প্রতিশোধ অভিযান। এই অভিযানে ইরান ইসরায়েলি ভূখণ্ডে 22 দফা মিসাইল হামলা চালায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় অধিকৃত শহরগুলো। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে অবস্থিত আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি আল উদেইদ এয়ারবেসেও ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 24 জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও সেই বিরতির আড়ালে যেন জমছে আরও বড় সংঘাতের সুর। হুজ্জাতুল ইসলাম আবু তোরাবির হুঁশিয়ারি তাই শুধু ভাষণে সীমাবদ্ধ কোনো বক্তব্য নয়, এটি ভবিষ্যতের আরও ভয়াবহ যুদ্ধের অশনি সংকেত। আফরিদা ইফরাত, নিউজ 24।